অনন্য ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হয়, তবে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক পাঠ করব, আর এটা তো পড়লামই, যেটা পড়লাম সেটা আরও সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। পৌপাদ যেটা আমাদের বলছেন সেটা আমরা তাৎপর্যের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অনেক দিন পর গীতা পাঠ আবার করার চেষ্টা করছি। নানা রকম বিপদের মধ্যখান থেকে ভগবান করুণা করে সব বিপদ কাটিয়ে দিয়েছেন। এখন গীতা পাঠ শুরু করি। আমরা আজকে 30 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব, রাজগুহ্য যোগে 30 নম্বর শ্লোক থেকে। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতার আমরা রাজগুহ্য যোগের শ্লোক নাম্বার 30 থেকে পাঠ করব, আর তার অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ এত সরলভাবে আমাদের দিয়েছেন সেটাও পাঠ করব। শ্লোক নাম্বার 30। অপি চেত সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হিস। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। ভগবান নিজে বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি ভক্তি সহকারে আমার ভজনা করে, তাকে সাধু বলেই মানতে হবে। আমরা তাৎপর্য প্রভুপাদের যেটা দিয়েছেন সেটা পড়লে আরও সুন্দর করে এই শ্লোকটির অর্থ বুঝতে পারবো। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে দুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। প্রভুপাদ বলছেন, এই যে এই শ্লোকে আমরা দুরাচার শব্দটি পড়লাম, সেই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার শব্দের অর্থটা আমাদের কিন্তু উপলব্ধি করা প্রয়োজন। বদ্ধ জীবের ক্রিয়া দুরকমের, নৈমিত্তিক এবং নিত্য। দেহ ধারণ অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন নৈমিত্তিক কর্ম করা হয়, যেটা আমরা নর্মালি করে থাকি। দেহ ধারণের জন্য, বিভিন্ন কর্তব্য সম্পাদনের জন্য যে কর্ম করে থাকি। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। ভক্তকেও কিন্তু সেই রকম কার্য করতে হয়, যেমন এই চাকরি করতে হয়, তারপরে সম্পর্ক কর্তব্য সম্পাদন করতে হয়। বদ্ধ ক্রিয়ার ঊর্ধ্বে দিব্য স্বরূপকে পূর্ণরূপে উপলব্ধি করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অথবা ভক্তি সহকারে জীব তার নিত্যকর্ম ভগবত সেবা সম্পাদন করে। সবাই তো কর্ম করছে, কিন্তু ভক্তি সহকারে জীব তার যে নিত্য কর্ম, সেটাই হচ্ছে ভগবত সেবা। আমরা আগে অনেক আলোচনা করেছি। সেই কার্য কিন্তু ভক্ত যে কৃষ্ণ ভাবনায় যে ভাবিত, সে কিন্তু করে যায়। এই স্বরূপভৃত নিত্য ক্রিয়াকেই ভক্তিযোগ বলা হয়। বদ্ধ অবস্থায় কখনো কখনো ভক্তিযোগময়ী সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সম্পাদিত হতে থাকে। অনেক সময় ভক্তিযোগময়ী সেবা আর দেহ সম্বন্ধীয় কর্ম একসঙ্গেই সম্পাদিত হতে থাকে।
যেমন মন থেকে আমরা ভগবানকে নিরন্তর ডেকে যাচ্ছি, আর সংসারের যে কর্তব্য সেটা আমরা করে যাচ্ছি, যেমন চাকরিতে গেছি বা রান্না করছি বা যে কোনো কার্য সংসারের করছি, কিন্তু ভগবানকে মনে মনে স্মরণ করছি। কিন্তু কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার পরস্পর বিরোধও উৎপন্ন হতে পারে। এটা কিন্তু হয় যে তোমাকে মন সায় দিচ্ছে না ভগবানের নাম করার, ভগবানকে ডাকতে সাহায্য করছে না, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। ভক্ত সাধারণত যথাসম্ভব সচেতন থাকেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবৎ সেবা বাধাপ্রাপ্ত হয়। ভক্ত সবসময় ভগবানের চিন্তা করে, ভক্তের অন্য কোনো চিন্তা থাকে না, তাই তার মনে সবসময় চিন্তা থাকে যে আমার কোনোভাবেই যেন ভগবৎ সেবায় বাধা না পড়ে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির ওপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে। সে জানে যে একজন শুদ্ধ ভক্ত, সে জানে যে কৃষ্ণ ভাবনায় যত আমরা অগ্রগতি করব তার ক্রিয়াকলাপের সফলতা তত দৃঢ় হবে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়। এমন কোনো কাজ ভক্তদের দ্বারাও হয়ে যায় যে সেটা সমাজের কাছে খুব দণ্ডনীয় বা খুব খারাপ হয়ে যায়, ভক্তদের দ্বারাও সেটা হয়ে যায়। কিন্তু ভক্তরা সবসময় চেষ্টা করে যে কৃষ্ণময় হয়ে থাকার, তারপরেও হয়ে যায় কলির প্রভাবে, কলি মায়া তাকে আচ্ছাদিত করে রাখে। তাই জন্য অনেক সময় ভক্তদের দ্বারাও নানা রকম খারাপ কাজ হয়ে থাকে। কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য নন। তিনি সারা জীবন ভক্তিযোগ করলেন, কিন্তু কিছুক্ষণের জন্য তিনি দিগ্ভ্রষ্ট হলেন, তারপরে তিনি আবার ভগবানের দিকে ফিরে গেলেন, তাহলে তাকে ভক্তিযোগের অযোগ্য বলে গণ্য করা হবে না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হয় তবে তা অন্তর্যামী ভগবান শ্রী হরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। যদি অনেক সময় দেখা যায় অনেক খারাপ কাজে সে লিপ্ত, কিন্তু সে অন্তরে শুদ্ধভাবে ভগবানকে ডাকছেন, ভগবানের সেবা করছেন, ভগবানময় হয়ে থাকছেন, তাহলে সে তার হৃদয়কে সে ভগবান পাপমুক্ত করে নির্মল করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে পূর্ণরূপে ভগবত ভক্তি নিষ্ঠ যোগীও কখনো কখনো তার দ্বারা আক্রান্ত হয়। এটাই বললাম যে মায়া এতটাই প্রবল যে সাধু সন্ত ভগবত ভক্ত তারাও কোনো কোনো সময় তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মায়ার দ্বারা বেঁধেই রয়েছি। যারা সাধু রয়েছেন, ভগবত ভক্তি পথে রয়েছেন, তারাও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তারা এমন এমন কার্য করে ফেলেন মায়ার ছলে। কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের প্রাসঙ্গিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি এতটাই শক্তিশালী যে যার ফলে হঠাৎ পড়ে যাওয়া সেই ব্যক্তি যেমন হোঁচট খেয়ে পড়ে যায়, মানুষ সাধারণভাবে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেল, সেই কৃষ্ণ শক্তি, কৃষ্ণ ভক্তির যে শক্তি সে এতটাই প্রবল যে তাকে তৎক্ষণাৎ তুলে সুস্থভাবে দাঁড় করিয়ে দেয় এবং সে আবার নর্মালি হাঁটতে শুরু করে দেয়। তেমনি হচ্ছে ভক্তিপথটা। ভক্তিপথে যদি হঠাৎ করে কেউ পড়ে যায় তখন তাকে কিন্তু ভক্তির অযোগ্য বলে গণ্য করা হবে না। সুতরাং ভক্তিমার্গের সফলতা নিত্য সিদ্ধ। ভক্তিমার্গ আমি আগেও বলেছি, তুমি যদি একটা সিঁড়িতে ওঠো সেই একটা সিঁড়িই তোমার গণ্য করা হবে পরের জন্মে, সব সময় সেটা সিদ্ধ হয়ে থাকে।
কখনো সেটার থেকে তুমি আর নেমে যেতে পারবে না। তুমি যতটা করেছো ততটাই তুমি অগ্রসর হয়ে রইলে। যদি ভক্ত আকস্মাৎ আদর্শ ভগবত পথ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। তাহলেও মানে অনেকে বলে, আমরা বলেই থাকি, এই যে ভক্ত হয়েছে কত না পাপ করে বেড়াচ্ছে, কত কিছু করছে, তার আবার ভক্ত হয়েছে, তিলক পড়েছে, গলায় মালা নিয়েছে, হ্যাঁ, আবার ভক্ত হয়েছে, ভক্ত হয়ে এসব কাজ করে। ভক্তকে, কৃষ্ণ ভক্ত যে ভগবানের নাম গান নিয়ে জীবনযাপন করছে, তাকে কোনো সময় উপহাস করা উচিত নয়। যে কথা পূর্ববর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায়। পূর্ণভাবে কৃষ্ণের প্রতি যে আত্মসমর্পণ হয়ে রয়েছে, সে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে আমি দিকভ্রষ্ট হয়েছি, তৎক্ষণাৎ সে কিন্তু ঠিক করে নেয়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা আকস্মাৎ অধপতিত হন, তাহলেও তাকে মহাত্মা বলেই মানা উচিত। এই সম্বন্ধে সাধুরেব শব্দটি নিশ্চয়াত্মক। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, এটা পাপ, পরন্তু তাকে সাধু বলেই মান্য করা উচিত। মন্তব্য শব্দটি তো আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। কেউ যদি ভগবানের ভক্তের আকস্মিক পতন দেখে বা কোনো একটি খারাপ কাজ দেখে তার কাছ থেকে তাকে যদি উপহাস করে, তাকে ব্যঙ্গ করে, তাকে কথা শোনায়, তাহলে ভগবানের কথার অবজ্ঞা করা হবে। ভগবানের যে আজ্ঞা দিয়েছেন এই শ্লোকটির মাধ্যমে, সেই আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তদের কেবল একটা যোগ্যতারই প্রয়োজন, তা হচ্ছে ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করার ঐকান্তিক ইচ্ছা। ভগবানের ভক্তদের একটাই যোগ্যতা আছে, আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। সেটা হলো ভক্তি সহকারে নিষ্ঠার সাথে ভগবানের সেবা করার ঐকান্তিক মন থেকে খুব প্রবল ইচ্ছা। নৃসিংহ পুরাণে সেটা বর্ণিত আছে। এটা বলা হচ্ছে যে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো বা তাকে হীন কর্মে নিয়োজিত হতে দেখা যায়। নৃসিংহ পুরাণে এটা বর্ণিত রয়েছে। এই ক্রিয়াকলাপগুলিকে মনে করতে হবে যেমন চাঁদে কলঙ্ক দেখা যায়, তাতে চন্দ্রকিরণ প্রতিহত হয় না। যেমন চাঁদে কলঙ্ক দেখা যায়, কিন্তু চাঁদের কিরণ কি তার দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, তেমনি সৎপথে থেকে ভক্তের প্রাসঙ্গিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। সৎপথে যে সবসময় চলছে, তার দ্বারা যদি ছোট্ট একটি ভুল হয়েও যায়, সে কিন্তু তাতে অসৎ পথ অবলম্বনের হয়ে যায় না, বা পাপাত্মাও পরিণত হয় না। তা বলে এটা কখনো মনে করা উচিত নয় যে ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারে। তার এটাও নয় যে ভগবত ভক্ত পরায়ণ সব রকম খারাপ কাজে সে প্রবৃত্ত হতে পারে, সব খারাপ কাজ করতে পারে, ভগবান তাকে ক্ষমা করে দেবে, সেটা কিন্তু কখনোই নয়। ভগবান হঠাৎ করে যদি কেউ পড়ে যায়, একভাবে চলতে চলতে তাকে তুলে ধরে, যে বারবার পড়ে যায় তাকে কিন্তু তুলে ধরে না। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গের প্রবলতা জনিত ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। ভগবত ভক্তি হচ্ছে এই যে জড় জগতে আমাদের মায়া ছেয়ে রয়েছে, মায়ার জগৎ, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা।
মায়ার জগৎ হচ্ছে এই যে সমস্ত কাজকর্ম, সেগুলো হচ্ছে মায়া। সংসার, সংসারের কাজ, সংসারের প্রতি দায়িত্ব, সমস্ত কিছু মায়া। আর তার বিরুদ্ধে চলাই হচ্ছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই হচ্ছে ভগবত ভক্তি। ভক্ত যতক্ষণ না পর্যন্ত মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এই ধরনের দুর্ঘটনা। এটা সত্যি। আমাদের প্রত্যেকে যারা মানে ভগবানকে ভালোবাসি, ভগবানকে নিয়ে চলতে চাই, তাদের জীবনে এরকম মানে ঘটনা ঘটতেই থাকে। কারণ মায়া এতটাই প্রভাব বিস্তার করে রয়েছে আমাদের ওপর, যে কোনো সময় যে কোনো ছলে সে আমাদেরকে কাবু করতে পারে। আর মানে যতক্ষণ না আমরা মায়াকে জয় করছি, ততক্ষণ সে লড়াই করেই যায়। তাই এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে ভক্তের জীবনে, তাই তাকে উপহাস করা উচিত নয়। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তবে এই শ্লোকের দোহাই দিয়ে যে ভগবান তো বলেছে আমি তাকে নিজের কাছে টেনে পাপমুক্ত করি, এটা কখনোই নয়। এই যা বললাম যে তুমি বারবার পাপ করবে আর ভগবান তোমাকে ক্ষমা করবে, সেটা কখনোই নয়। তুমি বারবার হোঁচট খেয়ে পড়ে গেলে তোমাকে নিজেই উঠতে হবে। ভগবান তোমাকে কোনোভাবেই সাহায্য করবে না, আর ভগবান সেটা ক্ষমাও করবে না। কিন্তু তুমি যদি একনিষ্ঠভাবে ভগবানের চিন্তা করো, ভগবানের সেবা করো, ভগবানের নাম কীর্তন শ্রবণ করো, তখন তুমি যদি কোনো সময় কিছুক্ষণের জন্য দিকভ্রষ্ট হয়ে যাও, ভগবান তৎক্ষণাৎ তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে আনবে, সদ্বুদ্ধি প্রদান করবে, মায়ার কবল থেকে তোমাকে রক্ষা করবে। কিন্তু তুমি যদি নাম বলে পাপাচরণ করো, এটা কিন্তু নাম অপরাধের মধ্যেই পড়ে এবং এটা ভয়ানক একটি অপরাধ। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে সে শ্রেষ্ঠ ভক্ত নয়। ভগবত ভক্তি পালন করলে সমস্ত খারাপ কাজ থেকে নিজে থেকেই সরে আসবে, কাউকে বলে দিতে হবে না, নিজে থেকেই তার মন সরে আসবে। আর তারপরেও যদি কেউ করে যায়, ভগবত ভক্তিও করছে আবার খারাপ কর্মও করে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সে শুদ্ধ ভক্ত নয়। তাই ভগবত ভক্তি খুব সহজ, কিন্তু খুব কঠিন। এটি দুটোই একই রকম। মানে ভগবানকে সন্তুষ্ট করা খুব সহজ, তার জন্য তোমার শুদ্ধ একটি হৃদয় লাগে, আর কিছু না। সেখানে শুধু ভগবান থাকবে, আর কোনো কিছুর জায়গা নেই। আর যদি সেখানে তোমার ভগবানের সাথে অন্য কেউ থাকে, তখনই তুমি বিপাকে পড়বে, দুর্ঘটনা ঘটবে, মায়া তোমাকে আক্রমণ করতে পারবে। তাই মায়া কখন আক্রমণ করতে পারবে জানো? ভগবান তুমি যখন পুরো সমস্তটা ভগবানময় হয়ে উঠবে না, তখনই ভগবান যেখানে থেকে মায়া সেখানে প্রবেশ করতে পারে না। একটুখানি ফাঁক পেলেই সেখানে মায়া প্রবেশ করে। তাই ভগবানময় হয়ে থাকা আমাদের সব থেকে বেশি দরকার মায়ার কবল থেকে মুক্ত হওয়ার জন্য। আর এই জগৎ সংসার পুরোটাই মায়া। যেমন ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখি, স্বপ্নর কোনো দাম নেই, তেমনি এই জগতেরও কোনো দাম নেই। কোনো জিনিস স্থায়ী নয়, সব কিছুই সব কিছুই ক্ষয়প্রাপ্ত হবে, সব কিছুই অবিনশ্বর। তাই মায়ার ফাঁদ থেকে বাঁচার জন্য ভগবানের শরণাপন্ন হওয়াই আমাদের একমাত্র কর্তব্য। তবে যে সমস্ত বড় বড় সাধু সন্ত ভগবত ভক্তরা কোনো খারাপ কাজে আমরা দেখতে পাচ্ছি হয়তো লিপ্ত হয়ে পড়েছেন, তাকে কোনো মতেই উপহাস করা উচিত নয়। কারণ সে হয়তো ক্ষণিকের জন্য দিকভ্রষ্ট হয়ে গেছেন, তার মায়া তাকে আক্রমণ করে ফেলেছে। কিন্তু সে যদি শুদ্ধ ভগবত ভক্ত হয়, কিছুক্ষণের মধ্যেই সে টের পেয়ে যাবে এবং সেই মায়ার কবল থেকে মায়াকে হারিয়ে ভগবানকে তার হৃদয়ে সম্পূর্ণটা জায়গা করে দেবে।
তাই কাউকে কোনো সময় কোনো ভগবত ভক্তকে দেখে উপহাস করা উচিত নয়। তবে ভগবত ভক্তেরও এটা মনে রাখা উচিত যে বারবার আমি পাপ করব বা বারবার আমি খারাপ কাজ করব, আর ভগবান আমাকে রক্ষা করবে বা আমি শুদ্ধ ভগবত ভক্ত হয়ে যাব, সেটা কখনোই নয়। শুদ্ধ ভগবত ভক্ত হলে কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে, বারবার ঘটে না। আমাদের এটা আজকের শ্লোকটি খুব খুব গুরুত্বপূর্ণ। যারা ভক্তিপথে এগিয়ে যেতে চাইছো তাদের জন্য। সবাই গীতা পাঠ শোনো, গীতা পাঠ শুনলে অন্তর শুদ্ধ হয়। আজকে এই পর্যন্ত রাখলাম। পরের দিন 31 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।